আছে যে ট্রান্সফরমার নিচে ওই এ আছে আপনি লেয়ার লুক পাঠায় রাখছে কি দেখছেন বেরিস্টারে কিটা হয় ঠিক ঠিক এর ইনফরমার আছে 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 ট্রান্সফরমার সুরের ইনফরমার এখানে আছে কেউ ভাই আমি তোমার একটা কথা কই, তুমি ইনফরমার সুরাঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরি লেগে এমপি এবং ওসি দুও লাইছে একটা কে মনে করে না আগের তালে চলতো না রে ভাই? তুমি কি মনে করো যে ট্রান্সফরমারের কারণে যদি তোমারে ধরা হয় তুমি ভাববো না যে যেটা চুরি করছিল এইটার মামলা দেওয়া হইব? গত 5 বছরে যতটা চুরি হয়েছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হইব। মজা মারে মজা ভাই, আর আমরা খালি বইটা ভাই আর হইতো না। আমার টেকাটা লাগাইছো রে সুরা, টেকা তো দিতে পারছে না। টেকা আমি এমপি ব্যারিস্টারের টেকার থেকে 70,000 টাকা দিতে আমি বসে আমি চাপ আমি জানি আমার কলজার মধ্যে খতকাল করতে হইতেছে, এই জন্য আমার জ্বালাটা বেশি। আমি কইয়া যাইতেছি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে, নাইলে এ অত বড় মেশিন ছিল হবে আমার দিক হাতে হাতে বুঝছেন আমি অত বড় মেশিন উপরে তুললে। এখানের মধ্যে আরো লোক যারা ইলেকট্রিশিয়ান তাইও থাকতে পারেন। আমি ওসি সাহেবরে বলবো আপনার তো আমাদের যত বিদ্যা জানা এসে 1 ডিগ্রি বেশি বিদ্যা জানা না, জানা নাই এই বিদ্যাহান ব্যবহার করিয়া আমি আমাদের সামনে অল্প দিনের মধ্যে আমরা যে জামাই খান সুর জামাই হাজির করতাম। আমার বিশ্বাস যে সাইডে কোনো জিনিস হয় না এমন কোনো জিনিস নাই। আর আপনারা খেটা এমনিরা হাঁটাহাঁটি করে খেটা একটু উকি ঝুঁকি মারে, এটা 2-1টা নাম আপনারা দিতে পারতো না লুকাইয়া পারবা না দিতা? অত দুর্বল কিনা আমার ব্যারিস্টার সুমান এমপি অত দুর্বল মানুষ কিনা জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক আমি। আমার দুঃখ যে আমি নৌকা লই আইতাম পারছি না, নেত্রী অনুমতি দিচ্ছেন বলছেন যাও কে করো তুমি, আমারে বইটা দিয়ে আমারে অনুমতি দিচ্ছেন পারমিশন দিচ্ছেন দিয়ে আমি আইসি গোল লইয়া। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে। আমি কোনোদিন নির্যাতিত নিপীড়িত মানুষের রাখিয়া আমি কেন বইয়া চা বান খাইবো? আর আমার এলাকার শিলবাড়ির মানুষ, আমার এই 60 মানুষ গরমে পূজা মরবো, আর আমি খিদাত এমপি হয়েছি। আর এই জাত এমপি গিরি বললে দুনিয়া থাকতে পারে কিন্তু আখেরাত বইলে কোথাও থাকতো না। আমি ফাইনাল ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে আবার তদবির করা তাইও না যে ভাই চাপ এই যে ট্রান্সফরমার চুরে ধরছি এ তো আপনি নির্বাচন গেছে হইও না 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 হ্যাঁ, এটা আমি আমার কোন চোর যে চাও এ আমার গরুর যদি হয় গলফাত ধরে নিবে ভোট করিয়া। আর পল্লী বিদ্যুতের সাথে আমি আলাপ করবো। আচ্ছা চিন্তা করে দেখো, চুরাই করে চুরি আর মরে ওই সাধারণ মানুষ, আর টেকা ভাই কেটায় পল্লী বিদ্যুৎ। চিন্তা করে দেখো, মাল ভাই কেটায় মাল ভাই কেটায় পল্লী বিদ্যুৎ, মাল ভাই লোকেটায় মাল ভাই লোকেটায় পল্লী বিদ্যুৎ, মাল ভাই লোকেটায় মাল ভাই লোকেটায় আর মল লোকেটা জনগণ। আর চোর ধরার দায়িত্ব কার? পুলিশ। পুলিশ আসেন জানি আমরা তো তাই না মরলা এমপি হিসাবে আমিও মরলাম, আর ওখানে মাল বানাই দিল বললে বিদ্যুৎ আর চুরায়। আর আমার এই মরা মানুষ নাই এই কর্মের মধ্যে আরো বললো 17 দিন ধরে করবো। 17 দিন আমি তো জানছি মনে হয় 4 দিন বাঁচতে দিয়েছি। আমি আমাদের চেয়ারম্যান আমার আব্দাল ভাই তার লাগে আমি কেন নির্বাচনে ভোট চাইছি মনে আছে না আপনারা? আমার বেটা এই সময় ভাও ল্যাংরাই হাতে অ্যাক্সিডেন্ট করছে। আজকে আমি তার লাগে প্রায় আধা জীবন দিলাম। এরপরে তার নির্বাচন করতে গিয়া আমি কিছু গালাগালি খাইলাম। ওই মনে আছে নি বাজারের মধ্যে সুন্দরপুর খাইছি তার লাগে নির্বাচন করতে গিয়া। আর আমার কি কপাল দেখো, আমার এবার যখন দুঃসময় নিবালা থেকে ভাই নাই যদি আমার বাকি জীবন আমার সাথে না থাকে, তারপর আব্দাল ভাইয়ের প্রতি আমার যে টান, কারণ যার সাথে একবার আপনি যুদ্ধের ময়দানে উপস্থিত নইবা
তার প্রতি কিন্তু ভালোবাসা কমে না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, সৃষ্টিকর্তা যারা উপরের দিকে টাইম নেয় তারে কি নিচে নামাইতে পারে মানুষে? এটা আমি বিশ্বাস করি। আমি ধন্যবাদ জানাইতেছি, আমি স্পেশাল থ্যাংক জানাই যে হওয়ার সাথে সাথে আমি হাত থেকে ফোন দিছি রায়হান রে, বলছি রায়হান তুমি তাড়াতাড়ি 10,000 টাকা দিয়া তুমি অ্যাপ্লাই করো, করে তাড়াতাড়ি তুমি ট্রান্সফরমার পাঠাও। আমি তার স্পেশাল থ্যাংক দিতেছি যে এইরকম ব্যস্ততার মাঝেও যে সে আইয়াছে ট্রান্সফরমারটা লাগাই দিছে। মানুষের দুয়ার আশীর্বাদের চেয়ে বড় কোনো সম্পদ হইতে পারে না। আমি আমার লিটনের ধন্যবাদ জানাই, সে যেভাবে আমার টাইনিয়া টুইনিয়া আইনিয়া এইভাবে কইরা দিছে, খাসটা কইরা দিছে, তাদের ধন্যবাদ জানাই। সুজনের ধন্যবাদ জানাই, সাংবাদিক সুজনও চেষ্টা করছে সাংঘাতিক। আর এখন আরেকটা কথা কইয়া যায়, কদিন বাঁচবো তাও জানি না। আর মনে হয় না, মনটাই মানে না যে আমি আগামীবার এমপি হইব। মনে হয় যে আর ওইটা আসতাম না, কারণ আফজাল ভাই চাই না আমার মনটাই টানে না। যেহেতু আমি সুযোগ পাইছি 4.5 বছর, আরো এই 4.5 বছরে এমন কাম করে দেখলাম যে এমপি না হইলো যেন আপনারা আমার দেখলে একটা কচি মুরগি দেখা হয়। এর লাগে আমি সিদ্ধান্ত নিছি, উপজেলা নির্বাচনের পূর্বে নির্বাচনটা শেষ হইলই আমি ওসি সাহেবের সামনে রেখে হইয়া গেলাম যে নির্বাচন শেষ হইলই আগামী নির্বাচনের পরে 2 মাসের মধ্যে আপনারা নাট মন্দিরটা আমি ঘুরে দিলাম। একটা জিনিস তো এত আইতাম না, বলতাম পার মধ্যে আপনারা লেগে তো আমি একটা মন্দির বা নাট মন্দির ঘুরে দিছি, একটা নাট মন্দির ঘুরে দিলাম। ওই ওসি সাহেব কইলা কইলা আর এটা 7-8 লাখ টাকা লাগবে, কিন্তু ওসি সাহেবের বাড়ি তো সুনামগঞ্জ, তাই তো অভিগুঞ্জারে চিনচিন না। অভিগুঞ্জা যে কি জিনিস, যে 1 লাখ হইলে 9 লাখের টাকা খাই যায়, রাস্তা বেটা খাম বাকিটা দেখ মনে। আর সুনামগঞ্জের এরা 11 লাখ হইলে 8 লাখের কাম করুন যাইব। ঠিক আছে, আমি আবারও ধন্যবাদ জানাই। আর আমাদের ছোট ভাই দেখুন, এই পটুয়াখালীর থেকে চেয়ারম্যান একলা আনছি, সদরের চেয়ারম্যান আনছি, বেটা সারাদিন আমার লেগে তদবির করে খাম করে। আসলে সৃষ্টিকর্তায় যারা সহযোগিতা করে তার লেগে যে কতখান যে সহযোগিতায় এটার কোনো সীমা নাই। তা আপনারা আমার সাথে যোগাযোগ করবাই, কেন আছেন নাট মন্দিরটা হইব। আর রাস্তা, এই রাস্তা আমি ঢুকতে হই, আমি ফোন দিছি এটার মেনটেনেন্সের কাজ করে ভদ্রলোকের রাস্তা বানাই দিব। চিন্তা করি না, আমি যতদিন আছি বেশি কষ্ট করার লাগতো না। কারণ কি জানেন নি, আপনারা যেভাবে গামুন এইভাবে আমিও গামি। আর মনে রাখবেন, গাম কোনোদিন প্রতারণা করে না, এটা আমি বিশ্বাস করি। যোগাযোগ আছে। ট্রান্সফরমার বাইজায় রাস্তার কাম শুরু হইব, আর ওই লাগে নাট মন্দির 2 মাসের মধ্যে। আশা করি আগামী দুর্গা পূজা দেখা দেওয়া দিবাই না নাট মন্দির। ঠিক আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। না, একটা কথা বাকি আছে, ওই যে মসজিদের জন্য অনেকে শুনতেছে।